স্ট্র্যাটেজি আশা করি সবাই জানেন, তারপর আমি একটু শর্টকাটে বলতেছি। দেখেন মার্কেট যদি নিচে এসে রিজেকশন ক্রিয়েট করে, সাপোজ মনে করেন লাল দাগটা নিচের দাগের সাথে হচ্ছে মিশে গিয়েছে, টাচ দিয়েছে, এরপর যদি একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, যেমন দেখেন এখানে লাল রেড ক্যান্ডেলটা হচ্ছে এখানে টাচ দিয়েছে নিচের ব্যান্ডে, অ্যান্ড এরপর হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। সো এরপরে ক্যান্ডেল হচ্ছে আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড করব, যদি লস যায় তাহলে মার্টিঙ্গেল করব। এটাই হচ্ছে এই স্ট্র্যাটেজির নিয়ম, অ্যান্ড এটার উইন রেট মাশাল্লাহ প্রায় 90% বলা যায়, 90% বলাই যায়। সো চলেন আমরা এমন এই স্ট্র্যাটেজি নিয়ে আজকে ট্রেড করবো যাতে আপনারা সবাই বুঝতে পারেন। সো চলেন মার্কেট সিলেক্ট করি। মার্কেট সিলেক্ট করার ক্ষেত্রে আমি চেষ্টা করবো একটু রিলায়েবল মার্কেটগুলোকে সিলেক্ট করার জন্য, কারণ যেহেতু আমি খুবই রিস্কি একটা অ্যামাউন্টে ট্রেড করতেছি, অ্যান্ড আপনাদেরকেও দেখাচ্ছি যাতে আপনারা রিস্কে কম পড়েন। দেখেন যেখানে হচ্ছে 85 থেকে 90-এর ভিতরে থাকবে এই মার্কেটগুলোর মতো আমি চয়েস করবো। এর বেশি যদি আমাকে উইন রেট দেয় ওই মার্কেটগুলোকে আমি একটু অ্যাভয়েড করবো, কারণ ওই মার্কেটগুলো একটু বেশি ভোলাটাইল হয়। যেহেতু প্রথম দিকে যে পেয়ারগুলো থাকে এই পেয়ারে সবাই বেশি ট্রেড করে, যেহেতু এটা ওটিসি। সো ওটিসি কিন্তু অনেক ডেঞ্জারাস। এই উপরের যে মার্কেটগুলো আপনারা চেষ্টা করবেন মাঝামাঝি থেকে মার্কেটগুলো সিলেক্ট করার। সো জিবিপি ইউএসডি জিপাই, ওকে একটা ইউএসডি জিপাই একটা মার্কেট পেয়ে গিয়েছি। সো আমাদের স্ট্র্যাটেজিটা কি দেখেন, উপরের লাইনকে টাচ করে যখন একটা রিজেকশন ক্যান্ডেল মেক করবে তারপরের স্টেপে আমরা ডাউন রিজেকশনের ট্রেড নেব, অ্যান্ড সেম ভাবে যদি নিচের মার্কেট টাচ করার পর একটা রিভার্স ক্যান্ডেল তৈরি করে তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমরা সেই রিভার্সের ট্রেড নেব। সো এখন আমি বলে রাখি, যেহেতু আমি $19 দিয়ে ট্রেড করবো, যার কারণে আমি কোনো মার্টিঙ্গেল করবো না। ইফ আমার যদি লস হয় তাহলে ওই পেয়ারে আমি আর ট্রেড করবো না, আমি সেম স্ট্র্যাটেজিতে আমি আবার অন্য পেয়ারে ট্রেড করবো। এটাই হবে মানে হচ্ছে মার্টিঙ্গেল। মানে ধরেন এখন যদি আমার লস হয় এই পরবর্তী ক্যান্ডেলে কিন্তু এই স্ট্র্যাটেজিতে কিন্তু হচ্ছে আপনার মার্টিঙ্গেল করতে হয়, কিন্তু আমি মার্টিঙ্গেল করবো না, আমি সেফ খেলবো এখন। মানে পেয়ারটা হবে এখন আমি সেফ, একজন সেফ ট্রেডিং। মানে চলেন দেখাই, বেশি কথা বলে আপনারা আওলাই ফেলবেন। দেখেন এখানে হচ্ছে মার্কেট কিন্তু টাচ দিয়েছে। এখন যদি একটা রেড বা একটা রিভার্স ক্যান্ডেল, যেহেতু মার্কেট উপরে গিয়েছে সো রিভার্স ক্যান্ডেল অবভিয়াসলি এখন হবে রেড। সো এখন যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী 1 মিনিটের জন্য আমরা রিভার্স ট্রেড নিব। সো এখন বলতে পারেন অনেকে যে ভাই টাইম ফ্রেম কত মিনিট রাখবো, এটা খুবই ইজি। দেখেন আপনি যদি 1 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজিটা লক্ষ্য করেন তাহলে আপনি ট্রেড নেবেন 1 মিনিটে। আপনি যদি 5 মিনিটে হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে ট্রেড নেবেন 5 মিনিটে। এটা একদমই সিম্পল, যারা বোঝে না জাস্ট তাদের জন্য বললাম। অ্যান্ড অবশ্যই আমার ট্রেডিং অ্যামাউন্ট থাকবে হচ্ছে আমি $1 দিয়ে ট্রেড নেবো, ঠিক আছে। সো এটা দেখতে পাচ্ছি যে আমরা রেড ক্যান্ডেল হচ্ছে, ইফ এটা যদি রেড ক্যান্ডেলে ক্লোজ হয় তাহলে আমরা $1 একটা ডাউন ডিরেকশনের ট্রেড নেব। অ্যান্ড এইটা যদি আমাদের লস হয় তাহলে আমরা এইখানে কোনো মার্টিংয়ে করবো না, সেম স্ট্র্যাটেজিতে আমরা অন্য একটা চার্টে আবার ট্রেড করবো। এতে করে আমার অ্যাকুরেসিটা একটু ভালো ফিল্টারিং হবে, বিকজ মার্টিংয়ে একটু হলেও রিস্ক থেকে যায়। অ্যান্ড দেখতে পাচ্ছেন যেখানে ভালো একটা হেলদি একটা রেড ক্যান্ডেল মেক করতেছে। অ্যান্ড টোটাল মার্কেটটা যদি দেখেন আমি দেখতেছি এই ব্যাকগ্রাউন্ডে বোলিংজার ব্যান্ড ভালোই কাজ করছে। সো আমি এখানে অনেক আশাবাদী। অ্যান্ড 2 সেকেন্ড আছে, আমি একটা ডাউন ডিরেকশনের ট্রেড প্লেস করে দিয়েছি দেখতে পাচ্ছেন $1। অ্যান্ড ট্রেডটা প্লেস করার সাথে সাথে মার্কেট জাস্ট বুম। সো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কি লস। গাইস আর আছে হচ্ছে 7 সেকেন্ড, 5 সেকেন্ড, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেডটা কিন্তু আসলে উইনই। সো উইন যদি হয়ে যায় আমি পেয়ারটা চেঞ্জ করবো, অ্যান্ড ক্যান্ডেলটা মাশাআল্লাহ অনেক বড়ই বানাইছে। ওকে, সো আমাদের ফার্স্ট ট্রেডটা কিন্তু প্রফিট। এখন চলেন আমরা সেকেন্ড পেয়ারে চলে যাই, আমরা অন্য পেয়ারে চলে যাই। সব পেয়ারে আমি ঘুরে ফিরে দেখাই। ও গাইস এখানে দেখেন, এখানে কিন্তু একটা রিভার্স ক্যান্ডেল মেক হয়ে যাচ্ছে, বাট একটু জুম করে যদি আপনারা দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে টাচ করে নাই। যদি টাচ না করে তাহলে সম্পূর্ণ অ্যাভয়েড করবেন, ট্রেড নেবেন না। টাচ আপনার মাস্ট বি হইতে হবে, টাচ না হলে হবে না। ওয়েল এখানে একটা টাচ আছে, টাচ দরকার একটা রিভার্স ক্যান্ডেল তৈরি করতেছে। সো আই থিঙ্ক আমি পরের ক্যান্ডেলে একটা ডাউন ডিরেকশন ট্রেড নেবো। অ্যান্ড আমি যদি মার্কেটটা দেখি অবভিয়াসলি মার্কেটটা মূলত ডাউন ট্রেন্ডে চলতেছে। সো আমি ট্রেন্ডেরও ফ্রেন্ড হতে পারলাম, অ্যান্ড আমি আমার স্ট্র্যাটেজিতে আসি। যদি এখন এটা রেড ক্যান্ডেলে ক্লোজ হয় তাহলে আমি পরবর্তী 1 মিনিটের জন্য আমি ডাউন ডিরেকশন ট্রেড নেবো। সিম্পল একদম লজিক। দেখেন আমার ব্যান্ডের উপরে হচ্ছে বুলিশ ক্যান্ডেল টাচ দিয়েছে, এখন একটা রিজেকশন ক্যান্ডেল মেক করতেছে। এটা যদি প্রপার একটা রিজেকশন ক্যান্ডেল মেক করে তাহলে আমি রিজেকশনের দিকে এখন ট্রেডটা নেবো। সো আরও হচ্ছে 10 সেকেন্ড। সো 10 সেকেন্ড দেখা যাক আমাদের এটা উইন, মানে এটা রেড ক্যান্ডেলে ক্লোজ দেয় নাকি গ্রিনে ক্লোজ দেয়। ইফ যদি রেডে ক্লোজ দেয় তাহলে আমার মনে হচ্ছে রেডে ক্লোজ দেবে। অ্যান্ড 2 সেকেন্ড আমি ট্রেড প্লেস করি, অ্যান্ড ডান আমি ট্রেড প্লেস করে ফেলেছি। সো গাইস আমি $1 কিন্তু আরও একটা ট্রেড প্লেস করে দিয়েছি। এটা যদি লস হয় আমি কিন্তু মার্টিঙ্গেল করবো না, আমি শুরুতে বলেছি। সো গাইস লেটস গো, আমরা দেখি আমাদের ট্রেডটা লস হয় কি লাভ হয়। ওকে গাইস আর হচ্ছে 5 সেকেন্ড। আই থিঙ্ক আমাদের ট্রেডটা লসই হবে, আর হলে উইন হলে হয়তো একটা এরর হবে। না আমাদের ট্রেডটা উইন। সো গাইস আমরা 2টা ট্রেড নিলাম, হ্যান্ড ব্যাক টু ব্যাক 2টা ট্রেডে কিন্তু আমাদের শিওর শট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি আমার লস হোক, বিকজ লস না হলে আমি আপনাদেরকে ম্যানেজমেন্টটা দেখাতে পারবো না। আমি চাচ্ছি আমার লস হোক অনেস্টলি, অ্যান্ড স্ট্র্যাটেজিটাও আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। যদিও এই স্ট্র্যাটেজি নিয়ে অনেক আগে থেকে আমার ভিডিও আছে, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
ওয়েল গাইস, এখানে দেখতে পাচ্ছি যে নিচে টাচ দিয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের নিচে টাচ দিয়েছে, অ্যান্ড গ্রিন ক্যান্ডেল গাইস দেখেন রেড ক্যান্ডেল টাচ দিয়ে গ্রিন হয়েছে, অ্যান্ড যদি গ্রিন টাচ দিয়েও যদি উপরে ক্যান্ডেল ক্লোজ দেয়, মানে নিচে টাচ দেওয়ার দিয়েই যদি ক্যান্ডেলটা গ্রিন হয়, তারপরেও কিন্তু আপনার এখানে ট্রেড নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেলটা নিচে টাচ দিয়েছে, রেড ক্যান্ডেলটা টাচ দেয় নাই, বাট নিচের ব্যান্ডে যেহেতু টাচ দিয়েছে, সো এখানেও আমি ট্রেড নেব। অ্যান্ড এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল প্রপার মেক করে, তাহলে আমি পরবর্তী 1 মিনিটের জন্য একটা বাই ট্রেড নেব। আর যদি লস হয়, আমি আগেই বললাম আমি মার্টিঙ্গেল করবো না, মার্টিঙ্গেলের অ্যামাউন্টটাই আমি অন্য চার্টে গিয়ে সেম স্ট্র্যাটেজিতে আবার ট্রেড করবো। আর হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখবেন, যদি দেখেন কোনো ক্যান্ডেল বড় হয়ে এই ক্যান্ডেলটা উপরের ব্যান্ডকে টাচ করে ফেলছে, তাহলে কিন্তু ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? ওইখানে তাহলে কাজ করবে না। আমি দেখতে পাচ্ছি এখানে টাচ করার পথে প্রায়, কিন্তু টাচটা করে নাই। ওকে, আমি ট্রেড নিতে ভুলে গেছি, মার্কেটটা যে একটু নিচের দিকে আসে, তাহলে আমি একটু এন্ট্রি নেবো। ও শেট গাইস, আমার এন্ট্রিটা অনেক উপরে পড়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত। নো প্রবলেম, এটা আমাদের লস হোক বা লাভ হোক, ডোন্ট কেয়ার। এটা আমাদের গ্রিনে ক্লোজ দেয়, বায়ার্স ক্যান্ডেলে ক্লোজ, বুলিশে ক্লোজ দেয় না বিয়ারিশে ক্লোজ দেয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইফ যদি বুলিশে ক্লোজ দেয়, তার মানে আমাদের ট্রেডটা উইন। জাস্ট আমাদের কথা বলতে গিয়ে আমাদের ট্রেডের এন্ট্রিটা একটু লেট হয়ে গেছে, যার কারণে আমাদের হয়তো এখানে প্রফিট আসবে না। আবার এমন হতে পারে যে মার্কেট বড় একটা পাম্প দেবে, বিকজ বড় একটা পাম্প দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দেখতে পাচ্ছেন যে অলমোস্ট এটা কিন্তু ব্যান্ডের কাছাকাছি চলে আসছে। সো এখান থেকে মূলত রিজেকশনই দিবে মার্কেট। আর যদি লস যায়, তাহলে আমি কীভাবে মার্টিঙ্গেলটা করি অন্য চার্টে গিয়ে, সেটা আপনারা দেখতে পারবেন। সো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কি লস হয়। ওয়েল, আর আছে 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অ্যান্ড ইয়াস ফাইনালি আমাদের এই ট্রেডটা প্রফিট। সো ব্যাক টু ব্যাক 3 শিওর শট। ওয়েল, আমি চাচ্ছি আমার লস হোক, কিন্তু লস হচ্ছে না গাইস। ইনজেডি সিএডি, ইয়া ডান গাইস। এই যে দেখেন ইনজেডি সিএডি আমাদের এখানে টাচ দেওয়ার পর কিন্তু একটা টাচ অলরেডি দিয়ে দিয়েছে। সো এখন যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে, তাহলে পরবর্তী 1 মিনিটের জন্য কিন্তু আমি একটা ডাউন ট্রেড নেব। অ্যান্ড যদি গ্রিন ক্যান্ডেল মেক করে, তাহলে আমি একটা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবো। সে পর্যন্ত চলে না, আমি আরও কিছু মার্কেট দেখি, আমরা আরও কিছু মার্কেট খুঁজি, কারণ সব মার্কেটে তো আর এক সিচুয়েশন হবে না। অ্যান্ড ভিডিওটা গাইস যারা যারা দেখতেছেন, অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ, কারণ হচ্ছে ভাই আমি কিন্তু অলওয়েজ আপনাদের ভালোর জন্য এই এত ভিডিও তৈরি করি। সেখানে দেখেন রেড ক্যান্ডেল টাচ দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, বাট গ্রিন ক্যান্ডেলটা উপরে ব্যান্ডে টাচ দিয়েছে, যার কারণে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নেবো না, এই পেয়ারে ট্রেড নেবো না, ঠিক আছে? উপরে পেয়ারে টাচ হয়ে গেলে কিন্তু সমস্যা আবার। সো এটাও টাচ দিয়েছে, যদি একটা রিজেকশন ক্যান্ডেল মেক করে, তাহলে আমরা ডাউন ট্রেড নেবো। অ্যান্ড এটার কি অবস্থা? এটা কিন্তু গাইস গ্রিন ক্যান্ডেল বানাইছে, সো আমরা ট্রেড নেবো না, আমরা স্টিল ওয়েট করবো একটা রেড ক্যান্ডেলের জন্য। অ্যান্ড সেম হচ্ছে, ও গাইস এখানে একটা রেড ক্যান্ডেল মেক করছে, সো আমরা ট্রেড নিই। ওকে, আমি একটা গাইস এনটিপিএসির জন্য ট্রেড নিয়েছি গাইস। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ব্যান্ডের টাচ দেওয়ার পর একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে গাইস। দেখেন ব্যাক টু ব্যাক 3টা হচ্ছে এখানে বুলিশ বা গ্রিন ক্যান্ডেল টাচ দেওয়ার পর গাইস একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, যার কারণে গাইস আমি 1 মিনিটের একটা $1 আবার ডাউন ট্রেড নিয়েছি। দেখা যাক আমাদের ট্রেডটা লস হয় কি লাভ হয়। এন্ড গাইস এরকম কনফিডেন্স, অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিওতে এত কনফিডেন্স দিয়ে কথা বলেন, আপনার কনফিডেন্স শুনে আমরা যাই ট্রেড করতে, কনফিডেন্স নিয়ে পরে আমরা লস করে ফেলি। ভাই আমি তো কনফিডেন্স দিয়ে কথা বলি, কারণ হচ্ছে আপনি একজন ট্রেডার, আপনার কনফিডেন্স যদি না থাকে, তাহলে তো আপনি ট্রেড করতে পারবেন না। সো আমি প্রত্যেকটা ট্রেড অনেক কনফিডেন্স নিয়ে করি, বিশেষ করে আমি যখন আমি প্রত্যেকটা ট্রেডে অনেক কনফিডেন্স দিয়ে করি। আর যারা আমার বিএপি মেম্বার আছে, এরা ভালো করে জানে আমি ডাইরেক্ট মাঝে মধ্যে বলি গাইস 100% শিওর শট, এগুলো ক্রেজি পানা কাজকর্ম করি, কাজ কনফিডেন্স যদি আমারই না থাকে, তাহলে আপনাদেরকে আমি শিখাচ্ছি, আপনারা কি শিখবেন? অ্যান্ড ওয়েট, এটা আমাদের প্রফিট। ব্যাক টু ব্যাক 4টা শিওর শট। এটা লসও ভাই, লস হলে নর্মালি আমি $2 দিয়ে হচ্ছে ট্রেড নেবো। এটা কি রেড হয়েছিল? দেখি। ওকে, এটা